गुड मर्निंग माई डियर ऑल स्टूडेंट्स। आशा करी प्रत्येकेई तोमरा भालो आछो। आज के 16 আগস্ট सोमवार तोमादेर अष्टम श्रेणी स्कूल कम्पिউটার विषयेर जोन्नो आमी एसआईएस चेयर अनलाइने उपस्थित रयेछि। आजकेर भिडियोते तोमरा देखबे इंटरनेट और इमेलेर जे चैप्टारटी आमरा पढ़िয়েছিলাম सेई चैप्टार थेके अनुशीलनी। ताहले तैरी हओ, खाता पेन निये क्लासे चले एसो। ताहले तोमरा तोमादेर पाठ्य बोइयेर 117 नम्बर पेज खोलो। सेखाने देखो इंटरनेट और इमेल अध्यायेर अनुशीलनी आछे। এই অনুশীলনী যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের এ নম্বর দেখো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমরা এই যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ইন্টারনেট ও ইমেল চ্যাপ্টারে কোথায় আছে, কোথায় থেকে উত্তরটা তৈরি করতে হবে বা পড়তে হবে সেইগুলো চিহ্নিত করব। তোমরা ভালোভাবে বুঝে নাও এবং সেখান থেকেই তোমরা পড়ে নিতে পারবে। প্রথমে আমি 5টা কোশ্চেন পড়ি। প্রথম 5টি প্রশ্ন, তারপরের অংশে আমি আরো 5টি প্রশ্ন পড়ে চিহ্নিত করব। প্রথমে দেখো এ নাম্বার কোশ্চেন যেটা আছে এর 1, ইন্টারনেট বলতে কি বোঝো লেখো। 2 নম্বর দেখো আছে ইন্টারনেটের গুরুত্ব কি। 3 নম্বর কোশ্চেন আছে দেখো ইন্টারনেট সংযোগ পেতে কি কি যন্ত্রপাতি প্রয়োজন। 4 নম্বর কোশ্চেন আছে দেখো ইমেল বলতে কি বোঝো, এর পুরো কথাটি কি। এবং 5 নম্বর কোশ্চেন ইমেলের সুবিধাগুলি লেখো। তাহলে এই 5টা প্রশ্ন প্রথমে অধ্যায় থেকে চিহ্নিত করি, বুঝে নাও। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটাই ছিল ইন্টারনেট বলতে কি বোঝো। তোমরা যে তোমাদের অধ্যায় ইন্টারনেট ও ইমেল, প্রথমেই দেখো সেই অধ্যায়ে ইন্টারনেট কি সেটা দেওয়া আছে। কোথা থেকে লিখতে হবে দেখো, ইন্টারনেট অর্থ, এবং ইন্টারনেট হলো সারা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটারের একটি সংযোগ ব্যবস্থা। এটাই হচ্ছে ইন্টারনেট। এইটুকু লিখলেই হবে, যেহেতু এটা 1 অথবা 2 নম্বর কোশ্চেন থাকবে। পরের 2 নম্বর কোশ্চেন দেখো ইন্টারনেটের গুরুত্ব। তো 106 পেজে দেখো ইন্টারনেটের গুরুত্ব বলে একটি পয়েন্ট দেওয়া আছে। প্রত্যেকটি পয়েন্টে এখানে উল্লেখ করা আছে ইন্টারনেটের গুরুত্ব কি। লাল লাল বোল্ড করে দেখো 6টা পয়েন্ট দেওয়া আছে। তো এই পর্যন্ত তোমাদের লিখে নিতে হবে। আমি বক্স করে ঘিরে দিলাম, যতটুকু লিখতে হবে তোমাদের এই অংশটুকু লিখে নিতে হবে বা পড়ে নিতে হবে ইন্টারনেটের গুরুত্ব হিসাবে। এবারে দেখো পরের প্রশ্নটি ছিল ইন্টারনেট সংযোগ নিতে হলে আমাদের কি কি যন্ত্রপাতি প্রয়োজন। তো 106 পেজেই তোমরা পাবে ইন্টারনেটের সঙ্গে সংযুক্তিকরণ। এখানে ইন্টারনেট পরিষেবা পেতে হলে আমাদের দেখো এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে। এই যে, ঠিক আছে, এই পর্যন্ত লিখে নিতে হবে। এখানেই লেখা আছে আমরা কি কি যন্ত্র ব্যবহার করতে পারবো, কি কি যন্ত্র সংযোগ করতে হবে ইন্টারনেটের সঙ্গে, তবে আমরা ইন্টারনেট পরিষেবা পেতে পারি। এবারের প্রশ্ন আছে দেখো ইমেল বলতে কি বোঝো, ইমেলের দ্বারা আমরা কি কাজ করতে পারি বা ইমেলের কাজ কি। তো ইমেল বলতে কি বোঝো, ইমেলের অর্থ এখানে দেখো 111 নম্বর পেজে তোমাদের দেওয়া আছে। ইমেলের অর্থ তোমরা প্রত্যেকেই জানো, ক্লাসে বলে দেওয়া হয়েছিল ইলেকট্রনিক মেল, ঠিক আছে। তো এর কাজ কি, এই পদ্ধতির মাধ্যমে কি করতে পারি দেখো। এই পদ্ধতির মাধ্যমে আমরা যে কাজগুলো করতে হয় সেটা এখান থেকে লেখা আছে। কি আছে, একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কম্পিউটার টাইপ করা যে কোনো তথ্য পাঠাতে পারি এই ব্যবস্থার মাধ্যমে। এইটুকু লিখতে হবে। এটা 2টো পার্ট, 2 মার্কের কোশ্চেন। এবারে আমরা চলে আসবো পরের কোশ্চেনে, যে কোশ্চেনটা ছিল ইমেলের সুবিধা লেখো। তো 112 পেজে চলে যাও, সেখানে দেখো ইমেলের সুবিধা লেখা আছে। 112 পেজের 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করে 113 নম্বর পেজে দেখো আরো পয়েন্ট দেওয়া আছে 2, 3, 4। তাহলে এই 4টি সুবিধা এতদূর পর্যন্ত তোমাদের লিখতে হবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতির আগে পর্যন্ত। এবারে প্রথম অংশের 5টা কোশ্চেনের পর দ্বিতীয় অংশের আরো 5টা কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর থেকে কোশ্চেনটা পড়ে নি, শুনে নাও। প্রথমে কোশ্চেনগুলো শুনে নাও, তারপর চিহ্নিত অংশ দেখবে। 6 নম্বর কোশ্চেন আছে দেখো ডাউনলোড বলতে কি বোঝো। 7 নম্বর কোশ্চেন আইএসপির সম্পূর্ণ নাম কি, এর সঙ্গেই পাঠ কোশ্চেন আছে, 2টি আইএসপির নাম উল্লেখ করো। 8 নম্বর কোশ্চেন দেখো ওয়েব পেজ কি। 9 নম্বর প্রশ্নতে আছে ইমেল তৈরি করতে একটি পাসওয়ার্ড দেওয়া হয় কেন। আর 10 নম্বর কোশ্চেনে আছে
দুটি ডোমেনের নাম লিখো, তারা কোন সংস্থাকে চিহ্নিত করে তা লেখো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এবার অধ্যায় থেকে দেখে নেব। পরের প্রশ্নটি ছিল ডাউনলোড বলতে কি বোঝো। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 109 নম্বর পেয়ে চলে আসো। এখানে দেখো ডাউনলোড এবং আপলোড দুটোই দেওয়া আছে। যেহেতু এখানে ডাউনলোড প্রশ্নটি আছে, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। পরের প্রশ্নে চলে এসো। দেখো আছে যে আইএসপির সম্পূর্ণ নাম কি এবং কয়েকটি আইএসপির নাম উল্লেখ করো। তোমাদের 106 নম্বর পেজে যেখানে ইন্টারনেটের সঙ্গে সংযুক্তিকরণ বিষয়টি আছে, সেখানেই দেখো আইএসপির পুরো নাম লেখা আছে, বাংলাতেও লেখা আছে। আইএসপির পুরো নাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইংরাজি বানানটা ভালো করে দেখে নিতে হবে, ইংরেজিতে লিখতে হবে সম্পূর্ণ নাম, ঠিক আছে। আর কয়েকটি আইএসপির নাম উল্লেখ করো। দেখো এখানে পরপর লেখা আছে ভারতে বিএসএনএল, এটা হচ্ছে সরকারি আইএসপি সংস্থা। তাছাড়াও ক্যাল টাইগার, সত্যম অনলাইন, মান্ত্রা অনলাইন, কনবা অনলাইন, এগুলো হচ্ছে কয়েকটি আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম, এখান থেকে লিখে নিতে হবে। পরের প্রশ্ন আছে ওয়েব পেজ কি, যেটা 110 নম্বর পেজে আছে। দেখো 5 নম্বর পয়েন্ট করে ওয়েব পেজ কি, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে নেবে। এই অংশটা এই দুটো লাইন বা 1.5 লাইন ওয়েব পেজের সংজ্ঞা দেওয়া আছে। দেখো পরের প্রশ্ন আছে ইমেলে আমরা কেন পাসওয়ার্ড ব্যবহার করি। 112 নম্বর পেজে এসো। এই 112 নম্বর পেজে এই অংশটুকু তোমাদের লিখতে হবে। ইমেলে পাসওয়ার্ড কেন আমরা ব্যবহার করে থাকি, ব্যবহার না করলে কি অসুবিধা হবে, এটুকু পড়লেই অবশ্যই তোমরা বুঝতে পারবে পাসওয়ার্ড ব্যবহার করার কারণ কি। এর পরের প্রশ্ন হচ্ছে দুটি ডোমেনের নাম লিখো এবং তারা কোন ধরনের সংস্থা তা চিহ্নিত করো। ওই 112 পেজেই দেখো যে ছকটা আছে পাসওয়ার্ড ব্যবহার করার নিচে আমি চিহ্নিত করি, এই ছকটা এখানেই লেখা আছে, ঠিক আছে। ডোমেন নেম এবং কোন ধরনের সংস্থা, এগুলোর মধ্যে যে কোনো একটা নাম লিখে সেই সংস্থাটা উল্লেখ করতে হবে, তাহলে তোমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে। এবারে 117 নম্বর পেজেরই দেখো রচনা ভিত্তিক প্রশ্ন আছে। সেই বিয়ের দাগের প্রশ্নগুলি কি আছে, 5টা প্রশ্ন আমি প্রথমে পড়ে নিই কোশ্চেনগুলো। বিয়ের 1 হচ্ছে ইন্টারনেটের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর হচ্ছে ইন্টারনেট কি, তোমার বাড়ির কম্পিউটারে ইন্টারনেট সংযুক্তিকরণের জন্য কি কি যন্ত্রপাতির প্রয়োজন তা লেখো। 3 নম্বর আছে ইমেল কি, একটি ইমেল অ্যাড্রেস তৈরি করার পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর আছে ইমেলের সুবিধা লেখো, ইমেল পাঠানোর পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। এবং 5 নম্বরে আছে দেখো ইন্টারনেট ব্যবহারে মডেমের প্রয়োজনীয়তা কি তাহা লেখো। তো এই যে 5টা রচনাভিত্তিক কোশ্চেন, এই রচনাভিত্তিক কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো একটু আগেই আমি চিহ্নিত করলাম অধ্যায় থেকে, সেগুলো আর বলবো না, বাকিগুলো যেগুলো করিনি সেগুলো বলবো। তার মধ্যে কি কি বলা হয়ে গেছে দেখো, ইন্টারনেট কি, সংযুক্তিকরণের জন্য কি কি যন্ত্রপাতি প্রয়োজন এটা বলা হয়ে গেছে। তারপরে ইমেল কি, এই অংশটা বলা হয়েছে। ইমেল তৈরির পদ্ধতি আমি দেখাচ্ছি। ইমেলের সুবিধাগুলি লেখো, এটাও বলা হয়ে গেছে। ইমেল পাঠানোর পদ্ধতি আমি পরে বলে দিচ্ছি। এবং মডেমের প্রয়োজনীয়তা, তাহলে আন্ডারলাইন দেওয়া অংশগুলো আমি বলবো না, বাকিগুলো চিহ্নিত করব, দেখে নাও। ইন্টারনেটের ইতিহাস দেখো 6ষ্ঠ অধ্যায়ের শুরুতেই তোমাদের ইন্টারনেট, তারপরেই ইতিহাসটা এখানে উল্লেখ করা আছে। তো ইতিহাসটা এখান থেকে শুরু করবে। ইন্টারনেট ব্যবস্থার উদ্ভাবক হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। প্রত্যেকটা সবগুলো লিখে এই পর্যন্ত লেখার পর এর কন্টিনিউশন পরের পেজে, অর্থাৎ 106 নম্বর পেজে উদাহরণ সহ এখানে এসে তোমাদের ইন্টারনেটের গুরুত্বর আগে পর্যন্ত শেষ করতে হবে, যা 3 থেকে 5 মার্কের কোশ্চেন হতে পারে। রচনা ভিত্তিকে 3 নম্বর কোশ্চেনটি ছিল ইমেল কি, যেটা আগে বলা হয়েছে। তাই এর সঙ্গে পার্ট কোশ্চেন আছে ইমেল তৈরি বা ইমেল অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি। তো তোমরা 113 পেজে দেখো ইমেল অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি আছে। এখান থেকে তোমাদের শুরু করতে হবে লেখাটি। এখান থেকে শুরু করে যে পয়েন্টগুলো আছে পরপর 1, 2, 3, 4, 5, 6
ঠিক আছে, এই ছবিটা বোঝানোর জন্য এখানে ছবি আঁকার কোনো দরকার নেই, শুধু পয়েন্টগুলো লিখবে। লিখে শেষ করবে কোথায়? পরের পেজে, অর্থাৎ 114 নম্বর পেজে আরো 3টে পয়েন্ট দিয়ে 7, 8 এবং 9 এই পর্যন্ত লিখে তোমাদের শেষ করতে হবে। এই ছবিগুলো 1, 2, 3 এগুলো পরপর পরপর দেওয়া আছে, যাতে তোমরা ইন্টারনেটে যখন অ্যাকাউন্ট তৈরি করবে স্টেপ বাই স্টেপ যে ইন্টারফেস তোমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে আসবে সেটা বোঝানোর জন্য ছবিগুলো দেওয়া হয়েছে। অতএব এগুলো অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলে? 4 নম্বর কোশ্চিনে ছিল ইমেল এর সুবিধাগুলি লেখো, যেটা আগেই অধ্যায় থেকে চিহ্নিত করা হয়েছে। কটা পয়েন্ট? 4টে পয়েন্ট দেওয়া ছিল, বলে দিয়েছি। এর সঙ্গে পাঠ কোশ্চিন আছে, দেখো ইমেল পাঠানোর পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। তো 115 নম্বর পেজে তোমাদের ইমেল পাঠানোর পদ্ধতি দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। সেই স্টেপগুলো দেখো যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই ছবিটা নয়, এই ছবিগুলো সব হচ্ছে বোঝানোর জন্য, যেটা অঙ্কন করার প্রয়োজন নেই, আমি বারবার বলছি। এখান থেকে এই পর্যন্ত লাস্ট এসে শেষ করতে হবে, অর্থাৎ লেখাটা হচ্ছে এখানে শেষ। বোঝা গেল? এবারে তোমাদের বইয়ের 106 নম্বর পেজে চলে এসো। সেখানে একটি কোশ্চেন আছে, ইন্টারনেটে মোডেম ব্যবহারের সুবিধা কি, বা মোডেম কেন আমরা ব্যবহার করি, প্রয়োজনীয়তা কি। তো এই কোশ্চেন দেখো 106 নম্বর পেজে মোডেম বলে যে অংশটি লেখা আছে, এখান থেকে তোমাদের লেখা শুরু করতে হবে। এখান থেকে মোডেম কথাটি পুরো অর্থ এই সমস্ত লিখে 107 নম্বর পেজে এসে মডেমের প্রকারভেদ লিখে এই পর্যন্ত শেষ করতে হবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন সেটআপ তৈরির আগে পর্যন্ত। বুঝে নাও। এবারে পরের দাগের কোশ্চিনে চলে আসি। 117 নম্বর পেজে সি নম্বর কোশ্চিন আছে টিকা লেখো। আমি প্রথমে কোশ্চিনগুলো পড়ে নিই। টিকাগুলো কি কি আছে? ওয়েবসাইট, ব্রাউজার, ওয়েব সার্ভার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট এক্সপ্লোরার এবং মোডেম। ঠিক আছে, মোডেমটা জাস্ট আগেই তোমাদের দেখিয়ে দিলাম, এখান থেকে লিখে নেবে। বাকিগুলো দেখো সমস্ত এক জায়গায় পেয়ে যাবে। কোথায়? বুঝে নাও। দেখো এই টিকাগুলো লেখার জন্য বা পড়ার জন্য তোমরা 110 পেজে পেয়ে যাবে। 110 পেজে দেখো প্রথমে আছে ওয়েবসাইট, টিকাতে দেওয়া আছে। ওয়েব ব্রাউজার বা শুধু ব্রাউজার লেখা আছে, সেটা আমরা ওয়েব ব্রাউজার এবং ব্রাউজার দুটো একই। ঠিক আছে, আর ওয়েব সার্ভার এটা 110 নম্বর পেজে পাবে। বাকিটা দেখো আছে এটা সার্চ ইঞ্জিনটা 111 পেজে পেয়ে যাবে, এখানে আছে। বাকি যেগুলো আছে সেগুলো পড়ে রাখতে পারো, কাজে আসতে পারে। আর মোডেমটা আমি আগেই বলেছি, ইন্টারনেট এক্সপ্লোরার বইয়ে কোথাও দেওয়া নেই, আমি একটু বলে নিই, বুঝে নাও। 110 পেজে দেখো একটা ছবি তোমাদের এখানে আছে। এই ছবিতে ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে এই আইকনটা, ই লিখে গ্লোবের মধ্যে ই লেখা আছে। তো এটা ছবিটা অঙ্কন করতে হবে ইন্টারনেট এক্সপ্লোরার টিকা লিখতে গেলে, এবং এটা বলতে হবে যে ইন্টারনেট এক্সপ্লোরার হলো একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। কার? উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার, যার সাহায্যে আমরা সমস্ত প্রোগ্রাম এর দ্বারা ইন্টারনেটের কাজকর্ম, সার্চ বা যাবতীয় কাজকর্ম করতে পারি। বুঝতে পারলে? তাহলে এক কথায় আমরা কি বলবো? ইন্টারনেট এক্সপ্লোরার হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি জনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার, যার সাহায্যে আমরা বিভিন্ন কাজ কর্ম করতে পারি ইন্টারনেটে থেকে। সেই কাজকর্মের মধ্যে উদাহরণ তোমরা আগেই জেনেছো যে স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আমি কোনো তথ্য সার্চ করতে চাই, ঠিক আছে, বিভিন্ন ধরনের চাকরি, অনলাইন শপিং, ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা সমস্ত রকমের কাজ করতে পারি। সেটা তোমাদের আর ডিটেলস আশা করি বোঝাতে হবে না, তোমরা প্রত্যেকেই নেট সম্পর্কে জ্ঞাত আছো। ঠিক আছে, এবারে অনুশীলনীর 118 পেজে চলে এসো। সেখানে দেখো এর দাগের কোশ্চেন আছে, নিচের উক্তিগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। তো আমি পরপর তোমাদের 10টা কোশ্চেন ডান দিকের নীল রঙের বক্সে সত্য মিথ্যা
লিখছি, সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখে সমাধান করছি, বুঝে নাও। প্রথম কোশ্চেনটা আছে দেখো, ইন্টারনেট কথাটির অর্থ হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। আমি একটু বড় করি, লিখতে সুবিধা হবে। ইন্টারনেট কথাটির অর্থ হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, তাহলে এটা হচ্ছে টি বা সত্য। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন আছে দেখো, 2 নম্বর কোশ্চেনে ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র অডিও ও ভিডিও ছবিই পাওয়া যায়, তা কিন্তু নয়। ইন্টারনেটের মাধ্যমে আমরা অডিও ভিডিও ছবি ছাড়াও সমস্ত রকমের ছবি বা অন্যান্য তথ্য খুঁজে পেতে পারি, তাহলে এটা হচ্ছে ফলস বা মিথ্যা। 3 নম্বর কোশ্চেন আছে দেখো, ইন্টারনেট ছাড়া ইমেল করা অসম্ভব। এটা একেবারে সত্যি কথা। ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে কখনোই সেখান থেকে ইমেল করা যাবে না, তাহলে ইমেল করা অসম্ভব ইন্টারনেট কানেকশন ছাড়া। এটা হচ্ছে টি বা ট্রু, সত্য। 4 নম্বর কোশ্চেনে দেখো, বর্তমানে দ্রব্য সামগ্রী কেনাবেচার ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য নেওয়া হয়। তোমরা দেখেছো মোবাইলের মাধ্যমে করো বা শুনে থাকবে, অনলাইন শপিং, ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদি। তো আমরা দ্রব্য সামগ্রী বেচাকেনা করছি, এই জন্য এটা হচ্ছে টি বা সত্য। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, ইমেল করতে আমরা কোনো রকম পাসওয়ার্ড ব্যবহার করি না। আমাদের একটা কোশ্চেনই ছিল ইমেলে আমরা কেন পাসওয়ার্ড ব্যবহার করি না বলেছে, এটা একেবারেই মিথ্যা। অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। 6 নম্বর কোশ্চেন আছে দেখো, ইমেলের সাহায্যে রেল বিমানের টিকিট কাটতে পারি। অবশ্যই আমরা ইমেলের সাহায্যে রেল বিমানের টিকিট কাটতে পারি না। ইমেলের সাহায্যে আমরা কি করতে পারি, চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। ইন্টারনেট কানেকশন থাকলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা সফটওয়্যার মাধ্যমে আমরা রেল বিমানের টিকিট কাটতে পারি, ইমেলের জন্য নয়। ইমেল হচ্ছে শুধুমাত্র চিঠি পাঠানোর পদ্ধতি, খুব সহজেই, তাহলে এটা হচ্ছে ফলস। 7 নম্বর কোশ্চেন, ইন্টারনেট এক্সপ্লোরার একটি সার্চ ইঞ্জিন। ইন্টারনেট এক্সপ্লোরার সার্চ ইঞ্জিন নয়, ওটা হচ্ছে কি সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার, যার সাহায্যে আমরা বিভিন্ন তথ্যকে ব্রাউজ করতে পারি। ঠিক আছে, তাহলে সার্চ ইঞ্জিন নয়, তাহলে এটা হচ্ছে এফ, মিথ্যা। কোনো নতুন ইমেল ইনবক্সে সঞ্চিত হয়। মোবাইলে যেমন কোনো মেসেজ ইনবক্সে চলে আসে, কিপ্যাড মোবাইলে তোমরা দেখেছো, অথবা কম্পিউটার ক্ষেত্রেও তাই, ইনবক্সে সমস্ত মেল জমা হয়। ইমেলের ক্ষেত্রেও তাই, ইনবক্স থাকে, সেই ইনবক্সে সমস্ত মেল জমা হতে থাকে। ঠিক আছে। নেক্সট দেখো, ইউআরএল কথাটির পুরো নাম ইউনাইটেড রিসোর্স লোকেটর। ইউনাইটেড রিসোর্স নয়, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাহলে এটা হচ্ছে সঠিক নয়, এটা হচ্ছে ফলস। ইন্টারনেট ব্যবস্থা সর্বপ্রথম ভারতে চালু হয়েছিল। ইন্টারনেটের ইতিহাসে আমরা পেয়েছি ইন্টারনেট ব্যবস্থা প্রথম চালু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ কে করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, ভারতে কখনোই নয়, তাহলে এটাও হচ্ছে ফলস। তাহলে দেখো, সত্য মিথ্যাগুলো তোমরা ভালোভাবে বুঝে নিলে বাড়িতে খাতায় প্র্যাকটিস করবে। এবারে ওই 118 পেজেরই দেখো বিয়ের দাগের শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ এখানেও 10টা কোশ্চেন আছে, আমি পরপর বলে দিচ্ছি। জায়গার অভাবের জন্য হয়তো এখানে লেখা সম্ভব হবে না, ভালো করে শুনে নাও, আমি একটু বড় করি। দেখো 1 নম্বর কোশ্চেন আছে, ইন্টারনেট কথাটির অর্থ হলো কি, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ঠিক আছে, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। 2 নম্বর কোশ্চেন আছে দেখো, আইএসপির পুরো নাম ড্যাশ। আইএসপির পুরো নাম কি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা দেখানো হয়েছে তোমাদের, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ভারতবর্ষের একটি প্রধান আইএসপি হলো ড্যাশ, ড্যাশে হবে ভিএসএনএল, অর্থাৎ বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, ভিএসএনএল। ইমেল কথাটির পূর্ণ রূপ হলো ইলেকট্রনিক মেল। ইমেল কথাটির পূর্ণ রূপ হলো ইলেকট্রনিক মেল। 5 নম্বর দেখো, www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা লিখতে পারি, অথবা একটি সংযোগ ব্যবস্থাও লিখতে পারি। পুরো নাম যেহেতু লিখতে বলেনি, তাহলে আমি পুরো নাম লিখতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অথবা একটি সংযোগ ব্যবস্থা, বিশ্বজুড়ে কম্পিউটারের সংযোগ ব্যবস্থা। ঠিক আছে, মূল থিম www কথার অর্থ। 6 নম্বর দেখো, প্রত্যেক ইমেলের একটি ড্যাশ থাকে। ইমেল অ্যাড্রেস লিখতে পারি, অথবা ইমেল আইডি লিখতে পারি।
প্রত্যেক ইমেলের একটি ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি থাকে, যেটা ইচ্ছা লিখতে পারো। মডেম দুই প্রকার, যথা মডেমের টিকাতে তোমাদের দেখিয়েছি মডেম দুই প্রকার কি কি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। বাংলায় যদি লিখি, আভ্যন্তরীণ মানে ইন্টারনাল আর এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক। 8 নম্বর কোশ্চেনে আছে দেখো, কোন ওয়েবসাইটের প্রথম পাতা বা পৃষ্ঠাকে ড্যাশ বলে? হোম পেজ। বোঝা গেল, হোম পেজ। 9 নম্বর, ইমেল মারফত কোনো ফাইল অ্যাটাচমেন্ট করার পদ্ধতিকে ড্যাশ বলে? আপলোডিং। আমরা যদি ইমেলের মাধ্যমে কোনো ফাইলকে অ্যাটাচমেন্ট করি তাহলে সেটাকে আপলোডিং বলে। 10 নম্বর হচ্ছে, কোনো ওয়েব পেজে আন্ডারলাইন দেওয়া টেক্সটগুলিকে ড্যাশ বলে? হাইপার টেক্সট। কি বললাম? হাইপার টেক্সট। ঠিক আছে, এই হচ্ছে 10টা শূন্যস্থান পূরণ। ভালো করে বারবার শুনে নেবে, যদি বুঝতে না পারো তারপর খাতায় প্র্যাকটিস করবে। এবারে আমরা চলে আসব 119 নম্বর পেজে। সি এর দাগের প্রশ্ন আছে, সেখানে প্রশ্নগুলো দেখো কি কি আছে। প্রথমে আমি এই পেজের প্রশ্নগুলো পড়ে নিই, তারপর আমি বলছি। 1 নম্বর কোশ্চেন আছে, ইন্টারনেটের মাধ্যমে কি কি কাজ করা যায় লেখো। 2 নম্বর কোশ্চেন আছে, ইন্টারনেট শুরু করার পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 3 নম্বর কোশ্চেন, ডায়াল আপ কানেকশন কাকে বলে লেখো। এবং এই পাতায় 4 নম্বর কোশ্চেন, লিস্ট লাইন বা লিজ লাইন কানেকশন কাকে বলে লেখো। ঠিক আছে, প্রথমে এই 4টে কোশ্চেন আমি বলে দিই, চিহ্নিত করি, তারপর পরের পেজে চলে যাব। প্রথম পেজে 4টে কোশ্চেনের মধ্যে 1 নম্বর কোশ্চেনটা, যেটা লাল কালি আন্ডারলাইন করলাম, ইন্টারনেটের মাধ্যমে কি কি কাজ করা হয়, এটা আগেই চিহ্নিত করেছি। তোমাদের বইয়ে আছে, দেখবে ইন্টারনেটের গুরুত্ব 106 পেজে, যেটা দেখিয়েছি। এখানে পয়েন্ট আকারে লেখা আছে আমরা কি কি কাজ ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, এই অংশটাই লিখতে হবে। পরের কোশ্চেন আছে দেখো 107 পেজে, উত্তর আছে ইন্টারনেট শুরু করার পদ্ধতি। তো ইন্টারনেট শুরু করার পদ্ধতিতে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে 4টে বোল্ড করে, সেই পয়েন্টগুলো লিখতে হবে। লেখার পর উদাহরণ সহ এখানে ব্যাখ্যা করা আছে। ছবি, বারবার বলছি যে ছবি আঁকার কোনো দরকার নেই, এগুলো বোঝানোর জন্য ছবি দেওয়া হয়েছে। 3 নম্বর এবং 4 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্ন দুটো একই পেজে পেয়ে যাবে বইয়ের 108 নম্বর পেজে। দেখো এখানে ডায়াল আপ কানেকশন এবং লিজ লাইন কানেকশন, এই দুটো লিখে নিতে হবে, তাহলেই সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। এবারে দেখো অধ্যায়ের লাস্ট পেজ, অর্থাৎ 120 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রথমে আমি পড়ে নিই। 5 নম্বর কোশ্চেন আছে দেখো, আপলোডিং বলতে কি বোঝো। 6 নম্বরে আছে ওয়েব ব্রাউজার কি, উদাহরণ সহ যে কোনো দুটির কাজ উল্লেখ করো। 7 নম্বর প্রশ্নে আছে দেখো, ইনবক্স এবং সেন্ড এর কাজ কি। 8 নম্বরে আছে সার্চ ইঞ্জিন বলতে কি বোঝো, উদাহরণ দাও। 9 নম্বরে আছে হোম পেজ কাকে বলে, এবং 10 নম্বরে আছে www এবং URL এর পূর্ণ রূপ কি। এর মধ্যে যে কোশ্চেনগুলো আমি আগে দেখিয়েছি সেটা আন্ডারলাইন করি। ওয়েব ব্রাউজার কি, উদাহরণসহ যে কোনো দুটির কাজ লেখো, এই অংশটা আমি পার্ট অংশটা আর কি, এইটা বলা হয়েছে। পরের অংশটা আমি দেখাবো। আপলোডিংও ছবিতে দেখতে পাবে, চিহ্নিত করিনি, বাকিগুলো আমি পরপর চিহ্নিত করেছি, বুঝে নাও। বইয়ের 109 নম্বর পেজে যেখানে ডাউনলোড আমি চিহ্নিত করেছিলাম, তার নিচেই দেখো আপলোডিং লেখা আছে। এখান থেকে আপলোডিংটা পুরো চিহ্নিত করছি, প্রথম প্যারাগ্রাফ এবং দ্বিতীয় প্যারাগ্রাফ পর্যন্ত লিখতে হবে। নেক্সট প্রশ্ন ছিল ওয়েব ব্রাউজার কি, যে কোনো দুটি কাজ উল্লেখ করো। 110 পেজে আগে ওয়েব ব্রাউজার কি সেটা দেখিয়েছিলাম, উদাহরণও এখানে দেওয়া আছে অনেকগুলোই। এবং ওয়েব ব্রাউজারের যে কাজ, সেই কাজটা তোমাদের এখান থেকে লিখে নিতে হবে। দেখো পয়েন্ট করে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট দেওয়া আছে। যে কোনো যেটা সুবিধা, যে কোনো দুটো বা তিনটে যা নাম্বার থাকবে সেই নাম্বারের ভিত্তিতে এখান থেকে পড়ে মুখস্থ করে লিখতে হবে। নেক্সট কোশ্চেন আছে ইনবক্স এবং সেন্ডের কাজ কি। এই ছবিটা দেখো একটা জিমেল অ্যাকাউন্টের সারফেস। আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খোলার পর জিমেল অ্যাকাউন্টে ঢুকবো নিজের, তখন এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো এইখানে দেখো বড় করে দেখায়, বাম দিকে দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ইনবক্স 4 লেখা আছে। তো ইনবক্স 4 মানে যে সমস্ত ইমেলগুলো বা চিঠিগুলো আমার আইডিতে আসবে সেটা ইনবক্সের মধ্যে এসে
জমা হবে। সংরক্ষণ করে রাখা হচ্ছে ইনবক্সের কাজ। এখানে 4টে আনরিড মেসেজ আছে বলে এখানে 4 ব্র্যাকেটে দেখানো হয়েছে। আমরা যখন এটা দেখে নেব, পড়ে নেব মেসেজগুলো, তখন এখানে ইনবক্সের পাশে আর কিছু লেখা থাকবে না। বুঝতে পারলে? আর দেখো সেন্ডের কাজ। সেন্ড মানে কি? পাঠানো। আমরা যদি কোনো ইমেল পাঠাই অন্য কোনো আইডিতে, তাহলে সমস্ত কিছু কম্পোজ করে লেখার পর, অ্যাটাচমেন্ট করার পর, এইখানে সেন্ড যে বাটনটা আছে সেই সেন্ড বাটনে মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? আমার ইমেলটি ওই নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠানো হবে বা পাঠানো যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ছবি থেকে কাজ দুটো বুঝিয়ে দিলাম, তোমাদের ভাষা করে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, সার্চ ইঞ্জিন কাকে বলে উদাহরণ দাও। এটা আগে দেখানো হয়েছে। ঠিক আছে? হোম পেজ এবং www ইউআরএল এই প্রশ্ন দুটো চিহ্নিত করে দিই, দেখে নাও। হোম পেজ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে 111 নম্বর পেজে। দেখো এখানে হোম পেজ লেখা আছে, তো এইখান থেকে এই অংশটুকু হোম পেজ হিসাবে লিখতে হবে। 110 নম্বর পেজে আছে www, যার পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই অংশটুকু পড়ে নেবে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নেবে, তাহলে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বুঝতে পারবে। এবার চলে এসো আবারও 111 নম্বর পেজে। দেখো হোম পেজ সার্চ ইঞ্জিন, ঠিক নিচেই একেবারে লেখা আছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা তোমরা এই অংশটুকু এখান থেকে পড়ে নিতে হবে, তাহলেই ইউআরএল বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের তোমাদের অষ্টম শ্রেণীর স্কুল কম্পিউটারের ক্লাস এই পর্যন্তই। ইন্টারনেট ও ইমেলের যে অনুশীলনী সেইগুলো পুরোটাই সলভ করে দেওয়া হলো, চিহ্নিত করা হলো উত্তরগুলো কোথা থেকে লিখবে বা পড়বে। তোমরা অবশ্যই সেকেন্ড ইউনিটের জন্য এগুলো তৈরি করে রাখবে। প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে সামনে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।